এক প্লেটে রাখা আছে শুয়োরের গোশত, নাউজুবিল্লাহ বলেন। এক প্লেটে রাখা আছে মাজারের পড়া মুরগির গোশত, মাজারে মুরগি পড়ে অনেকে দেয়। তো বলছে কোন ব্যক্তিকে এত খিদা লেগেছে যে না খেলে মরে যাবে, তো বলছে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে তুমি যদি মরে যাওয়ার আশঙ্কা হয় তো শুয়োরের গোশত খাওয়া ভালো, কিন্তু মাজারের গোশত খাওয়া হারাম। এই বর্ধমানের একটা মৌলবি আছে দেবন্দের, ওকে ডাবচোর বললে চিনতে পারে। জি, আপনারা চিনেন? বয়স্করা চিনেন না, যুবকরা চিনেন, সবাই চিনে। ওকে ডাবচোর বললি চিনহেলে। এত বড় জোকার, আমার সাথে ওর কয়েকবার ফোনে মুনাজারা হয়েছে। আপনি এখনো অডিও ক্লিপ গেলা ফেসবুক ইউটিউবে পাবেন। তো ওর বাপের ক্ষমতা হয়নি কথার উত্তর দিতে। ওর উপরে ওই দিন মাহিন্দ্রা ট্রাক্টর চালিয়েছিলাম 41 মিনিটে, ওর বাপের ক্ষমতা হয়নি উত্তর দিতে। এখন মাঝে মাঝে আমার ভিডিও গুলানে কমেন্টে আমাকে গালিগালাজ করে, উল্টে পাল্টা বলে, কাফের মুশরিক বলে। তো ওকে একাধিকবার চ্যালেঞ্জ করি যে ওরা দুই বাপ বেটা আছে, এক হলো শওকাত ওর বাপ, আর ওর বেটার নাম হলো ইয়াসিন। এদের নাম নিতে ঘৃণা লাগে, এদের নাম নিতে একেবারে ঘৃণা লাগে, কিন্তু এরপরও এই কারণে যে যাতে করে আপনাদের ইমানের হেফাজত হয়, যাতে করে ওদের প্রলোভনে জানে কেউ না পড়ে যায়। কারণ মানুষ আজ অনলাইনে ওয়াজ শুনে ওদের ভক্ত হয়ে যেতেছে, বলছে না ওরাই ঠিক বলতেছে। তো কেউ যদি বলে যে কমেডি সার্কাস করব, তো কোন কমেডিয়ানকে ডাকার দরকার নাই, শওকাতের বেটাকে ডাকে আনেন, কমেডি আপনার হয়ে যাবে। এত জোকারি করতে পারে। ইয়াসিনের বাপ শওকাত তারা বুড়া হয়ে গেছে গো, 80 বছর বয়স। তো এখন পর্যন্ত ওর রসের কথা যদি শুনেন তো আপনার চোখ কপালে উঠে যাবে। এমন এমন কথা বলে স্টেজের ওপরে, বেহাই আমার খা, বেহুদি আমার খা কথা। আচ্ছা ভাই বলেন, এইরকম কথা কেউ বলতে পারে? মানুষের বয়স হয়তো ঠিক আছে, একটা কথা আপনি বলেন, হিন্দু ভাইয়েরা যত গেলা পূজা করে তার মধ্যে একটা ওদের মূর্তি করে বাবা লোকনাথ, আছে না? বাবা লোকনাথের পূজা করে বিধর্মিকরা, করে না ভাই? তো ওকে একজনা বলছে যে আপনার তো বয়স মেলায় হলো, তো স্টেজের ওপরে যা বসে বলছে যে আমি হলাম মুসলমানদের বাবা লোকনাথ। নাউজুবিল্লাহ বলেন, জোরে নাউজুবিল্লাহ বলেন। এখন যদি কোন একজন আলেম স্টেজে বলে যে আমি মুসলমানদের হলাম মা দুর্গা, তো মানিয়ে নেওয়া যাবে? ওকে খাদিম জুতে দিয়ে জুতাইতে হবে। কথা বুঝেননি? খাদিম জুতে দিয়ে অতক্ষণ জুতাইতে হবে যতক্ষণ না ওই জুতের বাদ ছিঁড়ে যায়। কথা বুঝেছেন? এত বড় অন্যায় কথা এই নবীর স্টেজে কেউ বলে গো যে আমি হলাম মুসলমানদের বাবা লোকনাথ। নাউজুবিল্লাহি মিন জালিক। তো এই যে আমরা পীরের দরবারে যাই, মুরগি ছাগল নিয়ে যাই, তো এই ডাবচোর ইয়াসিনের একটা ফতোয়া খুব ভাইরাল হয়েছে। বলছে যে কোন জায়গায় এক প্লেটে রাখা আছে শুয়োরের গোশত, নাউজুবিল্লাহ বলেন, এক প্লেটে রাখা আছে মাজারের পড়া মুরগির গোশত, মাজারে মুরগি পড়ে অনেকে দেয়। তো বলছে কোন ব্যক্তিকে এত খিদা লেগেছে যে না খেলে মরে যাবে, তো বলছে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে তুমি যদি মরে যাওয়ার আশঙ্কা হয় তো শুয়োরের গোশত খাওয়া ভালো, কিন্তু মাজারের গোশত খাওয়া হারাম। নাউজুবিল্লাহ বলেন। বলে ফোকাহে কেরাম মুহাদ্দিসে কেরাম কোন কিতাবে লিখেছে? ওই কিতাবটা কোথায়? তার বাপের ঘরে আছে। কিতাবটার নাম বল, কোন পৃষ্ঠাতে আছে ওটা বল। নাকি বলছেন ওর বাপের ক্ষমতা নাই কিতাবের নাম বলা, আন্দাজে বলে দিয়ে চলে গেল। বলেন মুসলমান, আমরা যখন পীরের দরবারে মুরগি নিয়ে যাই, ছাগল নিয়ে যাই, একসঙ্গে উত্তর দিবেন ওই মুরগি ছাগল যখন জবাই করা হয় তো পীরের নাম নিয়ে করি না আল্লাহর নাম নিয়ে? একটু জোরে বলতে হবে। আল্লাহর নাম নিয়ে জবাই করি, কিন্তু ওই পীরের মাজারের ওখানে আজকে আমরা ফাতিহা করি, আল্লাহর দরবারে দোয়া করি, দোয়া করার পরে নিজে খাই এবং আশেপাশে ফকির মিসকিন যারা তাদেরকে খিলাই। এ আচিচানে মোহতারাম, পীরের মাজারে যেই মুরগি নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে ওই মুরগি আল্লাহর নামে জবাই করে ওই মাংস সিন্নিতে ফাতিহা পড়ে নিয়ে
বুনিয়াদ পড়ে, সূরা পড়ে, কিয়াম করে, দরুদ পড়ে, ওয়াজিফা করে, ওই মাংস ওই ভাত নিজে খাওয়া, ফকিরকে খাওয়া, মিসকিন খাওয়ানো, আজকে পাড়া প্রতিবেশীকে খাওয়ানো, নিঃসন্দেহে জায়েজ 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 লেখা আছে। কিন্তু আজ বলে দিয়ে চলে গেল আর মানুষ ওটাকে শুনে নিয়ে চলে গেল। সুতরাং আপনাদেরকে বলবো যে সাবধান। আর তাদের শিরনির ওপরে চিড় ধরে, আমাদেরকে বলে শিরনিখোর, বলে না ভাই? আমরা শিরনি খাই তো আমাদেরকে বলে শিরনিখোর। একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই, শিরনি শুধু আমরা নয়, আমার নবীও খেয়েছেন, সাহাবায়ে কেরামও খেয়েছেন। এত আস্তে সুবহানাল্লাহ বলবেন, একটু একসাথে জোরে বলেন না। শিরনি আমার নবীও খেয়েছেন, সাহাবায়ে কেরামও খেয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। উঠান, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ড, ভারতের প্রিন্ট, পৃষ্ঠা নাম্বার 505। হাদিসের রাবি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে নবীর বিখ্যাত সাহাবী, নাম হলো তার হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন নিজের বাড়িতে আসলেন, উনার বিবির নাম ছিল হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিনার বিবিকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার বিবি, ওগো আমার অর্ধাঙ্গিনী, তোমার বাড়ি, তোমার নিকটে কি কোনো খাবার আছে? বলে স্বামী কেন? বলে কারণ হলো এটাই যে আজকে আমি আমার নবীর সাথে দুটো কথা বললাম, তো মনে হলো আমার নবী কয়েকদিন ধরে কোনো খাবার খায়নি। বিবি, তোমার নিকটে কিছু খাবার হবে যেটা আমার নবীর নিকটে পাঠাবো। তো উনার স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী গো, বাড়িতে মাত্র কয়েকটা জবের রুটি রয়েছে, বলে রুটিগুলিকে ভালো করে প্যাক করো। বলে রুটিগুলিকে প্যাক করা হলো। প্যাক করার পরে হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা গামছাতে বেঁধে হযরতে আনাস ইবনে মালিকের হাতে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রুটিগুলি দিলেন। হযরত আনাস ইবনে মালিক বলেন, ফাজাহাবতু ফাওয়াজাদতু ফিল মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন আমি গেলাম এবং পেলাম আমার নবীকে মসজিদে নববীর ভিতরে। বলেন সুবহানাল্লাহ। বলে আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি মসজিদে নববীতে, সাহাবায়ে কেরাম কে নিয়ে নবী আমার বসেছেন। তো দেখার সঙ্গে সঙ্গে নবী আমার বলতেছেন, আবু তালহা, আনাস, তোমাকে কি আবু তালহা পাঠিয়েছে? জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীকে আমার বলতেছেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু তালহা আমাকে পাঠিয়েছে আর আপনার জন্য কয়েকটা রুটি খিদমতে পাঠিয়েছে। নবী আমার বললেন, আনাস, এক কাজ করো, বাড়ি চলে যাও, আবু তালহাকে খবর দাও যে আমি তার রুটি নেইনি, বরং সাহাবায়ে কেরামকে নিয়ে আমি তার বাড়ি দাওয়াত খেতে আসতেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী আমার বলতেছেন যে তার বাড়ি দাওয়াত খেতে আসতেছি। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম, আবু তালহার বাড়িতে মাত্র এই কখানি রুটি আর রুটি নাই। নবী যাবেন, সাহাবী যাবেন, যদি খাবারে না হয় তাহলে তো বেইজ্জতির ব্যাপার। হযরত আনাস বিন মালিক বলেন, আমি আগে আগে ছুটতে আরম্ভ করলাম আর নবী আমার সাহাবীদেরকে নিয়ে পিছে পিছে ছুটতে আরম্ভ করলেন। বলে আমি এক দৌড় দিয়ে আগে আগে গিয়ে হযরত আবু তালহাকে বললাম, আবু তালহা, সর্বনাশ হয়ে গিয়েছে, নবী তোমার রুটি কবুল করেননি, বরং আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে নিয়ে তোমার বাড়ি দাওয়াত খাওয়ার জন্য আসতেছে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না। তো হযরত আবু তালহা তাড়াতাড়ি করে দৌড়ে নিজের বিবির কাছে বলে, ওগো আমার বিবি অর্ধাঙ্গিনী, একটু লক্ষ্য করে দেখো, আমরা রাসূলুল্লাহর নিকটে যে রুটি পাঠিয়েছিলাম ওই রুটি আমার নবী নেননি, বরং সাহাবায়ে কেরামকে সঙ্গে করে নিয়ে আমার বাড়ি দাওয়াত খেতে আসতেছে, কিন্তু বাড়িতে খাবার নাই। বলে কেমন করে ব্যবস্থা হবে? বাড়িতে কোনো কিছু নাই, কেমন করে আয়োজন হবে? আজ আপনাকে বলি, হযরতে আবু তালহা তিনি যেমন ছিলেন জান্নাতি, ওই রকম তিনার বিবি হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন জান্নাতি, পরহেজগারিনী,
তাকিনি, তাহাজ্জুদ গুজারিনি, বলতেছে ওগো আমার প্রাণের স্বামী আপনি চিন্তা করিয়েন না। আজকে আমার আপনার বিবি যদি হতো তো বলতো যে কারো বাড়ি থেকে টাকা ধার করেন, কারো বাড়ি থেকে চাউল ধার করেন, কারো বাড়ি থেকে আটা ধার করেন। কিন্তু উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তিনার স্বামীকে বলতেছে ওগো আমার সারতাজ, ওগো আমার মাথার তাজ, আপনি চিন্তা করবেন না। আরে নবী মুস্তাফাকে দাওয়াত করেছি আমরা, তো নবী মুস্তাফার খাবারের ব্যবস্থা করার দায়িত্ব আমাদের। আর সাহাবায়ে কেরামকে নবী আনতেছেন, তো সাহাবায়ে কেরামের খাবারের ব্যবস্থা করার দায়িত্ব হলো আমার নবী মুস্তাফার। নারে তাকবীর, নারে রিসালাত, আজমতে মুস্তাফা, সিরতে মুস্তাফা, সিরতে মুস্তাফা, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে हैदरी, ইয়া আলী, उलमाए अहले सुन्नत, मसलके अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। আজি জানে মোহতারাম, তো তিনার বিবি এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে স্বামী ইতমিনান হয়ে গেলেন। নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়ে যেতেছেন। আচ্ছা বলেন তো মুসলমান, হযরতে আবু তালহার বাড়িতে এই কয়খান রুটি ছাড়া আর দ্বিতীয় কোনো খাবার নাই, এই কথাটি নবী আমার জানেন না? জানেন না? একটু জোরে বলতে হবে। নবী আমার জানেন, কারণ নবীর চোখকে আল্লাহ এই রকম করেছেন যে নবী আমার এক জায়গাতে বসে সারা পৃথিবীকে দর্শন করতে পারেন। নবী মুস্তাফা ডানে যেমন দেখেন, বামে তেমন দেখেন, সামনে যেমন দেখেন, পিছে তেমন দেখেন, উপরে যেমন দেখেন, নিচে তেমন দেখেন, আকাশের উপরে যেমন দর্শন করেন, জমিনের নিচে তেমন দর্শন করেন। এক কথাই নবী মুস্তাফা এক জায়গাতে দাঁড়িয়ে সারা জাহান দর্শন করতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 800 টাকা নগদ, 1000 টাকা বাকি 1800। আল্লাহ যেন কবুল করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সরকার আলী 1600। আচ্ছা সুবহানাল্লাহ, সরকার আলী 1600, আল্লাহ যেন কবুল করে। তো নবী আমার এক জায়গাতে বসে সারা জাহানকে দর্শন করতে পারেন। নবী মুস্তাফার এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2000, সুবহানাল্লাহ, 2000 দিচ্ছে, আল্লাহ যেন কবুল করে। তো আজি জানে মোহতারাম, অর্থাৎ নবী আমার এক জায়গায় বসে সারা জাহানকে, সারা পৃথিবীকে নবী আমার দর্শন করতে পারেন। এই ক্ষমতা আমার নবীকে আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ বর্তমান এই নেংটি খোলার দল, এই হাত ঝাড়ুয়ার দল, আজকে এরা বলে যে দেওয়ালের পিছনে কি আছে এটাও বলে নবী জানেন না। বলেন নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। রেহসান আলী 500 টাকা বাপ মায়ের জন্য দোয়া চাই, ইনশাআল্লাহ দোয়া হবে। তো আজি জানে মোহতারাম বিরাদারিনে ইসলাম, নবী আমার কি কি দেখতে পান একটা হাদিস শরীফ আপনাকে শোনাই। এই হাদিসটি এসেছে সহিহ বুখারী প্রথম খণ্ড, ভারতীয় প্রিন্ট, পৃষ্ঠা নাম্বার 179। হাদিসের রাবি হযরতে আমের বিন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে একদিন নবী আমার নিজ বাড়ি থেকে বের হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার নিজ বাড়ি থেকে বের হলেন। বের হওয়ার পরে আমার নবী মুস্তাফা সর্বপ্রথম যারা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন তাদের কবরকে নবী আমার জিয়ারত করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবী আমার তিনাদের কবরকে, মাজারকে জিয়ারত করলেন। আজকে আমরা মাজার জিয়ারতে যাই, কবর জিয়ারতে যাই, তো আমাদেরকে গালি দেয় মাজার পূজারি বলে, আমাদেরকে গালি দেয় পীর পূজারি বলে। আচ্ছা ভাই বলেন, আপনারা পীরের দরবারে গিয়েছেন না যাননি? একটু জোরে বলেন। গিয়েছেন। মাজার জিয়ারতে গিয়েছেন না যাননি? গিয়েছেন। আচ্ছা পান্ডুয়া গিয়েছেন তো? সাদুল্লাহপুর গিয়েছেন তো? আচ্ছা বলেন, সোশ্যাল মিডিয়াতে যাবে, একটু জোরে উত্তর দিবেন। জীবনে কোনোদিন পান্ডুয়াতে গিয়ে ওই পান্ডুয়ার মাজারে যিনি শুয়ে আছেন হুজুর আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ বলে কোনোদিন সেজদা করেছেন?
একটু জোরে বলেন। জি না, আমরা সেজদা করি না, বরং আমরা জিয়ারত করি। আমরা পূজা করি না, আমরা জিয়ারত করি। এ আজিজানে মোহতারাম, বেরাদারেনে ইসলাম, আর আজকে আপনাদেরকে বলতে চাই, মাজারকে জিয়ারত করা না জায়েজ নয়, মাজারকে জিয়ারত করা হারাম নয়, মাজারকে জিয়ারত করা বেদাত নয়, মাজারকে জিয়ারত করা শিরিক নয়, বরং মাজারকে জিয়ারত করা সাহাবীদের সুন্নাত, মাজারকে জিয়ারত করা তাবিঈনের সুন্নাত, মাজারকে জিয়ারত করা আইম্মায়ে মুজতাহিদিনের সুন্নাত, মাজারকে জিয়ারত করা ইমামে আজমের সুন্নাত, মাজারকে জিয়ারত করা ইমাম শাফির সুন্নাত, মাজারকে জিয়ারত করা ইমাম মালিকের সুন্নাত, মাজারকে জিয়ারত করা ইমাম আহমদ বিন হাম্বলের সুন্নাত, মাজারকে জিয়ারত করা রাজার সুন্নাত, মাজারকে জিয়ারত করা খাজার সুন্নাত, মাজারকে জিয়ারত করা গাউসের সুন্নাত, মাজারকে জিয়ারত করা আবু বকরের সুন্নাত, মাজারকে জিয়ারত করা ওমরের সুন্নাত, মাজারকে জিয়ারত করা ওসমানের সুন্নাত, মাজারকে জিয়ারত করা আলীর সুন্নাত, মাজারকে জিয়ারত করা স্বয়ং আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাজারকে, কবরকে জিয়ারত করা স্বয়ং আমার নবীর সুন্নাত। উঠান মিশকাতে হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী আমার বলেন, শোনো, এতদিন পর্যন্ত তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে, মাজার জিয়ারত করতে বারণ করেছিলাম, আজ থেকে তোমরা মাজারকে জিয়ারত করো। মাজারকে জিয়ারত করলে তুজাইকিদু ফিদ দুনিয়া ওয়া তুজাক্কিরু ফিল আখিরাহ, দুনিয়ার মোহাব্বত থেকে দূরে থাকা যায় আর আখিরাতকে বেশি বেশি স্মরণ করা যায়। মুসলমান বলেন, মুসলমান আপনি যখন কবর জিয়ারতে যান, কবরস্থানে যান না ভাই, যান, কবরের সামনে যখন দাঁড়িয়ে কবরকে জিয়ারত করেন তো মউতকে স্মরণ হয় কি হয় না? একটু জোরে। মনে হয় যে এই জায়গাতে আমাকেও একদিন আসতে হবে, না হুজুর? এটা স্মরণ হয়। তো আজই জানে মহোদয় এটা, আচ্ছা ইনশাআল্লাহ। তো সুতরাং ইনশাআল্লাহ, তো সুতরাং আপনাদেরকে বলবো বেরাদারেন ইসলাম আজিজানে মোহতারাম, সুতরাং নবী আমার নিজে জিয়ারত করেছেন আর জিয়ারত করার অনুমতিও দিয়েছেন। বলেন মুসলমান, যেই কাজ নবী করেছেন আমরা করব কি করব না? জোরে বলেন। কোন ওহাবি বাধা দিলে শুনবো, কোন লাহাবি বাধা দিলে শুনবো, কোন দেবন বাধা দিলে শুনবো? জি না, যেই কাজ আমার নবী করেছেন ওই কাজ আমরা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আজি জানে মোহতারাম, তো নবী আমার জিয়ারত করে এইবার নবী আমার মসজিদে নববীর মিম্বারে উঠলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উঠার পরে নবী আমার সাহাবীদেরকে বললেন, আচ্ছা বলো তো আমি এখান থেকে কি দেখতেছি? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। তো সঙ্গে সঙ্গে আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সর্দার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবী মুস্তাফা বলেন, কসম খোদার আমি এখন এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর হাউজে কাউসার দর্শন করতেছি। মুসলমান জোরে হবে না সুবহানাল্লাহ? সুতরাং নবী আমার এক জায়গাতে দাঁড়িয়ে সব কিছু আজকে দর্শন করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। যাই হোক বিরাদারের ইসলাম আজিজানে মোহতারাম, হয়তো আর কিছুক্ষণের মধ্যে পরবর্তী বক্তা হাজির হবে। দুটো কাগজ এসেছে আমার নিকটে, কাগজ দুটোর উত্তরটা দিয়ে দিই, নাকি বলছেন? না উত্তর দেওয়া লাগবে?